আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের ৫টি গুরুত্বপূর্ণ গোপন সেটিংস দেখাবো। যে ৫টি সেটিংস আপনি যদি জানতে পারেন তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সর্বোচ্চ নিরাপদ রাখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মধ্যে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠতে পারবেন। বর্তমান বিশ্বে প্রায় অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে, তবে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস না জানার কারণে তারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পারে না। আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের সবচেয়ে সেরা গোপন ৫টি সেটিংস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ হাতে কলমে শিখিয়ে দিব। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হোয়াটসঅ্যাপের প্রথম সেটিংসটি হচ্ছে, আপনি যখন কাউকে ছবি এবং ভিডিও পাঠান তখন এইচডি কোয়ালিটি আকারে পাঠাতে পারেন না। আজকে হোয়াটসঅ্যাপের এমন একটি সেটিংস আপনাদেরকে চালু করে দেখাবো, যে কাউকে আপনি আপনার মোবাইলের অরিজিনাল ছবি এবং ভিডিও আপনি এইচডি কোয়ালিটির ফুললি ব্রাইট কোয়ালিটির আপনি পাঠাতে পারবেন। আপনি যদি এই সেটিংসটি চালু না করেন, কখনো আপনি হোয়াটসঅ্যাপে কাউকে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও পাঠাতে পারবেন না। এই সেটিংসটি চালু করার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করে একদম উপরে ডান পাশের কোণা থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচ থেকে সেটিংস বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করে একদম নিচ থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনটিতে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে মাঝখানে এখানে মিডিয়া আপলোড কোয়ালিটি নামে একটি অপশন পাবেন। এই অপশনটির উপরে ক্লিক করে এখানে যদি আপনার উপরে স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এইচডি কোয়ালিটি এই অপশনটি সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে যে কাউকে যে ছবি কিংবা ভিডিও পাঠাবেন সবগুলো আপনার মোবাইল থেকে অরিজিনাল এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও সেন্ড হবে। হোয়াটসঅ্যাপের দ্বিতীয় সেটিংসটি হচ্ছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের যে স্টোরিগুলো আপলোড করেন সেগুলো আপনি যে কাউকে ফরওয়ার্ড কিংবা শেয়ার করার পারমিশন দিতে পারেন। এখন থেকে হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট চলে আসছে। এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপের স্টোরিতে যেসব স্টোরি আপলোড করবেন সেই স্টোরিগুলো যে কেউ চাইলে শেয়ার কিংবা ফরওয়ার্ড করতে পারবে। এই সেটিংসটি চালু করার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। একদম উপর থেকে ডান পাশে কোনো এক থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচ থেকে সেটিংস বাটনে ক্লিক করবেন। এরপর এখানে প্রাইভেসি অপশনে ক্লিক করে একটু নিচে গেলে এখানে স্ট্যাটাস নামে একটি অপশন পাবেন। এই স্ট্যাটাস নামে অপশনটিতে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে মাঝখানে অ্যালাউ শেয়ারিং নামে একটি অপশন পাবেন। এটি স্বাভাবিকভাবে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অফ করা থাকে। আপনি অ্যালাউ শেয়ারিং এই বাটনটি এখান থেকে চালু করে দিবেন। আপনি যখন অ্যালাউ শেয়ারিং এই বাটনটি এখান থেকে চালু করে দিবেন, এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যতগুলো স্টোরি আপলোড করবেন যে কেউ চাইলে আপনার সেই স্টোরি ফরওয়ার্ড কিংবা শেয়ার করতে পারবে। হোয়াটসঅ্যাপের তৃতীয় সেটিংসটি হচ্ছে, আমাদের হঠাৎ করে ভুলবশত আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটি চেঞ্জ হয়ে যায় কিংবা হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আমরা যখন লগ ইন করতে যাই তখন পূর্বের চ্যাট লিস্টগুলো আমরা আর ফিরে পাই না। এখন আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটি ইমেল অ্যাড করা শেখাবো। যে ইমেলটি অ্যাড করার পর আপনি নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন সেই ইমেলটি দেওয়ার সাথে সাথে পূর্বের সকল নাম্বার এবং চ্যাট লিস্ট সহ সব কিছু এখানে চলে আসবে। এই সেটিংসটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করে একদম উপর থেকে ডান পাশের কোনায় একইভাবে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে একদম উপর থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করার পর ইমেল অ্যাড্রেস নামে একটি অপশন পাবেন। এই ইমেল অ্যাড্রেস অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে একটি ইমেল অ্যাড করার অপশন পেয়ে যাবেন। এখানে আপনি একটি সচল ইমেল অ্যাড করা রাখবেন। এখন থেকে আপনি ভুলবশত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেলেও আপনি পরবর্তীতে এই ইমেল দিয়ে যদি আপনি এখানে লগ ইন করেন, পূর্বের সকল ডাটা পুনরায় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ফিরে আসবে। হোয়াটসঅ্যাপের ৪ নাম্বার সেটিংসটি হচ্ছে, আপনি চাইলে একই সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে স্টোরিগুলো শেয়ার করেন সেগুলো একই সাথে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং থ্রেড অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন। আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো স্টোরি শেয়ার করবেন সেই স্টোরি সরাসরি অটোমেটিক ইনস্টাগ্রাম, ফেসবুক এবং থ্রেড অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার হয়ে যাবে। এই অপশনটি চালু করার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এরপর একদম উপর থেকে ডান পাশের কোণা থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এরপর আপনি এখান থেকে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে নিচ থেকে স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে একদম নিচে ফেসবুক স্টোরি এবং ইনস্টাগ্রাম স্টোরি দুটি অপশন পাবেন। আপনি এখান থেকে এই দুটি অপশন চালু করে দিবেন। এখান থেকে চালু করে দিয়ে বের হয়ে যাবেন। এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে স্টোরিগুলো আপলোড করবেন সেগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড অ্যাকাউন্টে অটোমেটিক আপলোড হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ৫ নম্বর এবং গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে, আপনি চাইলে গোপন চ্যাট লিস্টটি আপনি লক করে রাখতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কেউ ঢুকলেও সেই চ্যাট লিস্ট, সেই নাম্বারটি কেউ খুঁজে বের করতে পারবে না।
এই অপশনটা চালু করার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এরপর এখানে আপনি যে নাম্বারটি, যে চ্যাট লিস্টটি আপনি হাইড করে রাখতে চান, গোপন রাখতে চান, সেটির উপরে চেপে ধরবেন। চেপে ধরার পর একদম উপর থেকে ডান পাশের কোনায় যে 3 ডট মেনু রয়েছে সেখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে লক চ্যাট নামে একটি অপশন পাবেন। লক চ্যাট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছ থেকে কন্টিনিউ এবং ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার সেই চ্যাটটি এখানে আমার চ্যাট লিস্টের মধ্যে সেই নাম্বারটি নাই। ওই ব্যক্তিকে আমি খুঁজে পাচ্ছি না। কেননা আমি যখন লক চ্যাট অপশনে ক্লিক করছি, এই ব্যক্তিটি এখন লক চ্যাট অপশনে, লক চ্যাট ফোল্ডারে ঢুকে গেছে। এখন আমি চাইলে সেখান থেকে পুনরায় তাকে ব্যাক নিয়ে আসতে পারবো। একদম উপরে দেখতে পাচ্ছেন লক চ্যাট নামে একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করে আপনি ফিঙ্গারপ্রিন্ট কিংবা পিন নাম্বার দিয়ে ভিতরে প্রবেশ করবেন। আমি যাকে লক করে রাখছি তাকে আমি খুঁজে পেয়েছি। এখন আপনি সেই নাম্বারের উপর বা ব্যক্তির উপরে ক্লিক করে চেপে ধরে সেমভাবে উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে আনলক চ্যাট নামে একটা অপশন পাবেন। এখন আনলক চ্যাট অপশনে ক্লিক করে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। দেখবেন ওই ব্যক্তি এখন আগের জায়গায় চলে আসছে। এভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে গুরুত্বপূর্ণ কিংবা গোপন চ্যাট নাম্বারগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে লক করে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই ধরুন ৫ টি সেটিংস যদি আপনি আজকে ভালো করে দেখে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের উপর আপনি অনেক কিছু জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপের আজকে এই ৫ টি সেটিংসের মধ্যে কোন সেটিংসটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে এটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।